হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ভাস্কর কর্মকার। তো আমি আগের দিন ভেক্টরের ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। এবং শেষ করার আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। সেই প্রশ্নটা ছিল এই: যদি একটি ভেক্টর কাজ করে, এটাকে যদি আমি আর ভেক্টর বা লব্ধি ভেক্টর বলি, এই দুটোর যদি এটাকে এ ভেক্টর এটাকে বি ভেক্টর বলি, তাহলে আমি বলেছিলাম যে এই আর ভেক্টরের এই এ ভেক্টর আর বি ভেক্টরের উপরে একটা করে অভিক্ষেপ কাজ করে বা একটা করে উপাংশ কাজ করে, যেটাকে আমি ভেক্টরের উপাংশ বিভাজনের সাহায্যে বুঝিয়েছিলাম, ভেক্টর উপাংশ বিভাজনের সাহায্যে। এবারে দেখো, তা আজকের এবং তারপর আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই বরাবর যদি এই ভেক্টরের লব্ধির যদি উপাংশ আমরা মানটা নিই, তাহলে সেই মানটা হয় আর, যদি এটা আলফা বলি কস আলফা, আর এটা হয় এই সমান সমান আর সাইন আলফা। সেটা কি জন্য হয় সেটা আমি আজকে প্রশ্নটা রেখেছিলাম এবং সেই প্রশ্নটা আজকে আমি করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো ভালো করে, যদি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিই আমরা, এটা যদি এক্স, এটা যদি ওয়াই নাম দিই, এবং এটা যদি একটা ভেক্টর হয় যেটা আর ভেক্টর, তাহলে এই ভেক্টরটার এই যে অ্যাক্সিসটার সাপেক্ষে অ্যাঙ্গেলটা যদি আমরা আলফা ধরি, তাহলে এই অ্যাক্সিসের উপর এই ভেক্টরটার যে উপাংশটা কাজ করবে, উপাংশ বিভাজনে কি আমি কিন্তু বলেছি আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওতে স্কিপ করে গিয়ে দেখে আসতে পারো। এই উপাংশটা কাজ করবে কিভাবে, দেখো আমরা সেটাকে ডিটারমাইন করছি। ধরো আমি একটা পয়েন্ট নিলাম এই জায়গাটায়, এই পয়েন্টটাকে আমি পি নাম দিচ্ছি। এখান থেকে আমি একটা লম্ব অভিক্ষেপ টানছি এক্স অ্যাক্সিসের উপরে, আবার এখান থেকে একটা ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব অভিক্ষেপ টানছি। এবার ধরো নামকরণ করছি আমি, ও এ বি, এটা তো পি নাম দিয়েছি। এবারে দেখো আমি কি করছি, এটা জাস্ট ম্যাথামেটিক্যাল একটা জাস্ট আমি ক্যালকুলেশন করে, যাতেই আমার উত্তরটা বেরিয়ে চলে আসবে। দেখো এই জিনিসটাকে, তাহলে এই যে একটা কি সমকোণী ত্রিভুজ, এটা আলফা, এটা তাহলে কি 90 ডিগ্রি। আমি এখন এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি, মানে ত্রিভুজ ও এ পি নিয়ে কথা বলছি। তাহলে ত্রিভুজ ও এ পি নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এই যে অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা কি, এটা লম্ব, এটা কি ভূমি। আচ্ছা, আমি তাহলে কোন কোন জিনিস নিয়ে কাজ করব, আমি এই জিনিসটা আর এই জিনিস নিয়ে কাজ করবো, কারণ এই দুটো জায়গায় আমার ভেক্টরটা কাজ করছে। এই অ্যাক্সিস বরাবর ধরে নিলাম একটা ভেক্টর কাজ করছে, সাপোজ আমি দিলাম ধর আমি ভি ভেক্টর, বি ভেক্টর, আর এই বরাবরটা কাজ করছে, সাপোজ আমি দিলাম এ ভেক্টর। ওকে, তাহলে এই ভেক্টর আর এখানে একটা লব্ধি ভেক্টর বা বলতে পারি, বা যে কোনো একটা ভেক্টর কাজ করছে। এবারে দেখো, তাহলে আমি যদি এর সাপেক্ষে এই দুটোকে মেজার করি, তাহলে আমি কি জানি যে যদি আমি ও এ বাই ও পি করি, ভালো করে বোঝো, যদি আমি ও এ বাই ও পি করি, শুধুমাত্র আমার ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি এক্ষেত্রে, যদি ও এ আর ওর জন্য আমি ওপরে ভেক্টর চিহ্ন দিই, ও পি নিয়ে বলি, তাহলে আমি কি লিখতে পারি, কস আলফা। ভালো করে দেখো কি বলতে পারি, কস আলফা বলতে পারি। তাহলে এই বরাবর কে কাজ করছে, বি কাজ করছে, মানে বি ভেক্টরের মড আমি নিলাম, এখানে লিখতে পারি মানে ও এ, মানে ও এ মানে লিখতে পারলে আমি বি ভেক্টরের মড, শুধুমাত্র আমি বি ভেক্টর মানে ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি। তাহলে কি হয়ে যাবে, এটা মানে আর cos আলফা, তার মানে b ইজ ইকুয়ালস টু আর cos আলফা। দেখো b কোন বরাবর কাজ করছে, x বরাবর, তাহলে x বরাবর ওই জন্য আর ভেক্টরে কোন উপাংশ কাজ করছে, cos উপাংশ। ওই জন্য আমি আগের ক্লাসে লিখেছিলাম যে b বা x অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু আর cos আলফা। আর তাহলে এই বরাবর কি কাজ করছে দেখো, আমরা করার চেষ্টা করি। এবার দেখো এই ত্রিভুজটা, ত্রিভুজ ও বি পি, একইভাবে আমি তাহলে এইটা এখানে কাজ করব। দেখো এইটা কিন্তু লম্ব, তাহলে এর সাপেক্ষে এটা ভূমি, এটা আবার ত্রিভুজ, তাহলে দেখো ও বি বাই ও পি, মানে কি হবে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিজ মাইনাস আলফা। কেন, এটা আলফা, তো টোটালটা কত 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা কত হবে cos 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে কত হয় সেটা সাইন আলফা। এটা আমরা সবাই জানি জ্যামিতিতে, ক্লাস 10 শিখেছিলাম আমরা এটা। তাহলে এবার ওবি মানে কি, এ ভেক্টরের মড মানে এ বাই আর, তার মানে সাইন আলফা
তাহলে এ সমান কি পেলাম, আর সাইন আলফা। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আর ভেক্টরটার কোন উপাংশ কাজ করছে, সাইন আলফা। তার ভ্যালুটা কত, আর সাইন আলফা। মানে এই বরাবর সাইন পার্ট কাজ করছে আর এই বরাবর কস পার্ট কাজ করছে। বোঝা গেল? একটা শর্টকাট তুমি এখানে ভেবে নিতে পারো যে যে অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেলটা আমি নেব সেই অ্যাঙ্গেলটাকে আমি কস বলবো, তার অপোজিট দিকটাকে আমি সাইন বলবো। যদি আমি আলফাটাকে এটা ডিনোট করতাম, যদি আমি এটাকে আলফা না বলে যদি আমি এটাকে আলফা বলতাম, তাহলে আমার এই দিকটা কিন্তু কস হয়ে যেত, এই দিকটা সাইন হয়ে যেত। ভালো করে বোঝো। যদি এইটাকে আলফা বলার জায়গায় যদি আমি এইটাকে আলফা ধরে আমি এগোতাম, তাহলে আমার এই ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কস উপাংশ দিত এবং এক্স অ্যাক্সিসের ভ্যালুটাকে আমাকে সাইন উপাংশ দিত। ঠিক আছে? তার মানে তুমি যার সঙ্গে অ্যাঙ্গেল নেমে যে ভূমিটার সঙ্গে সেই করেসপন্ডিং যে ভ্যালুটা আর ভেক্টরের বা যে কোনো ভেক্টরে কস উপাংশের মান, আর তার ঠিক লম্ব দিকের উপাংশটাকে কি মান দেবে, সাইন থিটা। বোঝা গেল? এটাই ছিল একটা ভেক্টর উপাংশের কনসেপ্ট। আচ্ছা, এই কনসেপ্টের সাথে আমরা বাস্তব একটা উদাহরণ কি দেখতে পারি, দেখো। এটা খুবই সহজ বাস্তব উদাহরণের সাহায্যে আমরা এর যে ব্যবহারিক প্রয়োগটাকে আমরা দেখতে পাই। দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু, এখানে আরেকটা বস্তু। এই বস্তুটাকে আমি নিচের দিকে টানছি আর আরেকটা বস্তুকে আমি কি করছি, ঠেলছি। ভালো করে করো, আমি একটাকে নিজের দিকে টানছি আর একটাকে নিজের দিকে ঠেলছি। তাহলে এই যে দুটো ভেক্টরটা, এটা কি করছে, এটাকে টানছি নিজের দিকে, এটাকে ঠেলছি। পুল আর পুশ। তাহলে আমি কি শিখে গেলাম, ভেক্টরের উপাংশ বিভাজন শিখে গেলাম। তাহলে আমরা এই ভেক্টরটাকে যদি উপাংশ বিভাজন করি তাহলে কি হবে দেখা যাক, চলো। হয়ে গেল উপাংশ বিভাজন, এটাও তাহলে কি হবে, উপাংশ বিভাজন হয়ে গেল। দেখো, তুমি বলবে তাহলে দুটো ডিফারেন্ট হলে কেন? কারণ দেখো, আমি টানছি কোন দিকে, ফোর্স থেকে নিজের দিকে, তাই তো? তাহলে আমার ফোর্সের যে ভেক্টরটা কোন দিকে, এই দিকে কাজ করছে, তাহলে উপাংশ বিভাজন, তাহলে লম্ব বিভাজন আমরা কিভাবে করবো আমরা শিখলাম। তাহলে আর ঠেলছি যখন কি, আমরা এইভাবে ঠেলছি, তাহলে আমাদের ফোর্সটা যদি এইভাবে কাজ করে তার উপাংশ বিভাজন লম্ব হবে এইটা হবে। বুঝা গেল? আমরা সেটা পেয়েছি, একটু আগেই করেছি, এটাকে লম্ব বিভাজন কিভাবে করছে, কারণ ওইটা পুরো 90 ডিগ্রি ছিল। চলো, তাহলে যদি এইটা আমি এফ এক্স বলছি আর এটাকে আমি এফ এক্স ড্যাশ বলছি, এবারে দেখো, যদি এটা থিটা হয়, এটাকে আমি থিটা ভাবছি আর আমি এটাকেও থিটা ভাবছি, তাহলে আমার এই বরাবর কি কাজ করবে, এফ এক্স ড্যাশ সাইন থিটা, আর এই বরাবর কি কাজ করবে, এফ এক্স ড্যাশ কস থিটা। একইভাবে এইদিকে এফ এক্স কস থিটা আর এই বরাবর এফ এক্স সাইন থিটা। এইবারে প্রশ্ন এটা করে যে এই যে টানা আর ঠেলা বা পুশ বা পুলের মধ্যে কোনটা বেশি ইজি এবং কোনটাতে আমার মানে কম পরিমাণে বল অ্যাপ্লাই করতে হয় বা কম কার্য করতে হয়, যে কোনো একটা। দেখো, এইভাবে আমরা ডেসক্রাইব করব এই জিনিসটাকে, যে আমরা দেখো যখন আমরা এটাকে উপাংশ বিভাজন করলাম, তাহলে দেখো এই প্রত্যেকটা জিনিসের আমরা একটা ওয়েট আছে, তাহলে সেটি ওয়েটটা কোন দিকে কাজ করে, পৃথিবীর দিকে। তার মানে এই বরাবর ওয়েটটা কাজ করছে, এই বরাবর ওয়েটটা কাজ করছে, সেটাকে আমি এমজি বলছি, আর মাস এম ধরে নিলাম। চলো, দুটোই মাস এম। তো দেখো, এই বরাবর এমজি কাজ করছে, নিচের দিকে কাজ করবে, এমজি সবসময় নিচের দিকে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এফিন্সির যে লম্ব উপাংশটা ওয়াই অ্যাক্সিস ডিরেকশন, এটাকে যদি ওয়াই, এটাকে যদি এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই, এটাকে যদি এক্স অ্যাক্সিস বলি, তো এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর দিকে কে কাজ করছে, এফ এক্স ড্যাশ সাইন থিটা, আর নিচের দিকে কে কাজ করছে, এমজি কাজ করছে। তার মানে এই জিনিসটা উপরে উঠে যাচ্ছে না, কিন্তু সারফেসের সঙ্গে মানে এমনি মাটিতে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই যে এমজি যে ভ্যালুটাকে, যে ভ্যালুর সাহায্যে পৃথিবী এই বস্তুটাকে নিজে থেকে ধরে রেখে দিয়েছে, সেই জিনিসটাকে এই যে ফোর্সটা, এই যে উপাংশ বিভাজনের ফলে যে এই যে উপাংশটা এফ এক্স ভেক্টরের, সে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে। তার মানে আমি এর উপরে যে পরিমাণ ফোর্সটা আমার অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটা কত হচ্ছে, এফ এক্স ড্যাশ যদি বের করি, সেটা হচ্ছে এফ এক্স, যদি আমার এটা বেশি হয়, কি ধরো আমি এমজিটাই বেশি ধরছি, তাহলে এমজি মাইনাস এফ এক্স ড্যাশ
সাইন থিটা। বোঝা গেল কি বললাম? বা যদি এইটা বেশি হতো তাহলে আমি এফ এক্স সাইন থিটা মাইনাস এমজি করতাম, সেটা আমার উপর ডিপেন্ড করবে আমি কতটা ফোর্স এখানে অ্যাপ্লাই করছি, সেই অনুযায়ী আমার এই ভ্যালুটা হবে। আর এমজিটা তো সবসময় একই থাকবে, এমজিটা সবসময় একই থাকবে, এফটা যেরকম ভাবে আমি অ্যাপ্লাই করবো সেইভাবে এই মানটা হবে। মোটামুটি একটা কথা বোঝা গেল যে আমি লব্ধি মান পাবো। আমি কি মান পাবো? লব্ধি মান পাবো, মানে অন্তর্ফলের মান পাবো। তাহলে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে আমার হচ্ছে তার থেকে আমার কষ্টটা কমে যাবে, এই জন্য কারণ ফোর্সটা আমার কি হয়ে গেল? ডিস্ট্রিবিউট হয়ে গেল। কার জন্য? উপাংশ বিভাজনের জন্য। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক। দেখো এক্ষেত্রে এফ এক্স সাইন থিটা যেই দিকে কাজ করছে আমার এমজিটাও সেই একই দিকেই কাজ করছে, তাই তো? তাহলে আমি যখন এফ এক্সটা ডিনোট করবো বা মেজার করবো তখন আমার সঙ্গে এখানে এফ এক্স সাইন থিটা যে টার্মটা আমার উপাংশ বিভাজনে আছে তার সঙ্গে আবার এমজিটা কিন্তু যোগ হয়ে যাবে, কারণ একই দিকে কাজ করছে। আর ভেক্টর একই দিকে কাজ করে কি তাহলে কি হয়? অ্যাডিশন হয়। তাহলে আমি এই এফ এক্সটাকে এফ এক্স প্লাস সাইন থিটা প্লাস এমজি হিসেবে পাবো। আর এই জিনিসটাকে তাহলে এটাকে এরকম করে দিই, দুটোকে ইকুয়াল করার জন্য এফ এক্স সাইন থিটা মাইনাস এমজি। কোনো ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে? এটা ভাবার দরকার নেই যে দেখো, কারণ এমটা তো অ্যাজ কি তুমি যেরকম ভাবে এফ অ্যাপ্লাই করবে সেইভাবে তোমার কনফিগারেশনটা হবে। ওকে, তাহলে এফ এক্স ড্যাশ তুমি কিভাবে পারবো না এফ এক্স সাইন থিটা মাইনাস এমজি। তাহলে কোনটা কম হলো? এটা কম হলো। তার মানে সবসময় পুশ বা ধাক্কা দেওয়ার থেকে টানা অনেক বেশি সহজ। আমাদের এটা প্রমাণ পড়ে যে কিভাবে এটা প্রমাণ করো যে ঠেলার থেকে টানা অনেক বেশি সহজ, বা এটা থেকে অনেক অঙ্ক আসে, ছোট ছোট অঙ্ক আসে এই কনসেপ্টটা থেকে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল কোন কনসেপ্ট? এটা হচ্ছে উপাংশ বিভাজনের কনসেপ্ট। তার সাহায্যে আমরা এটা দেখালাম যে এই যে পুল জিনিসটা পুশের থেকে ইজিয়ার। বুঝা গেল? চলো এই উপাংশ বিভাজনের সঙ্গে সঙ্গে এর পরে যে জিনিসটা আসছে সেই জিনিসটা হচ্ছে যেটা বলে, যে টপিকটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে কিভাবে আমরা ডিনোট করব। দেখো ত্রিমাত্রিক দেশ মানে এটাকে আমি এক্স বলছি, এটাকে আমি বলছি ওয়াই, এটাকে বলছি জেড। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে তিনটে যেহেতু অ্যাক্সিস কাজ করছে ওই জন্য এই ব্যাপারটাকে আমরা বলছি ত্রিমাত্রিক দেশ। কি বলছি? ত্রিমাত্রিক দেশ মানে 3D, 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশন স্পেস বা ত্রিমাত্রিক দেশ, সরি ত্রিমাত্রিক দেশ। ত্রিমাত্রিক দেশ। ওকে, তো এই ত্রিমাত্রিক দেশে আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেইটা আমরা শিখবো। চলো তাহলে আমি একটা ভেক্টর অরিজিন থেকে নিলাম, একটা ভেক্টরকে অরিজিন থেকে নিলাম, যেটাকে নাম দিলাম আর ভেক্টর। এই আর ভেক্টরটা আমরা পেলাম কিভাবে? মানে ধরো এই ঘরের যে স্পেসে যদি আমি একটা এখানে পয়েন্টকে নিই তাহলে এই পয়েন্টকে মেজার করার জন্য আমার কার কার দরকার এটা আমাকে ভাবতে হবে। তুমি চোখ বন্ধ করে জাস্ট তোমার ঘরটাকে একটা মানে নিজের মাথার মধ্যে আনবে, বা নিজের মাথার মধ্যে এনে ওই ঘরে একটা স্পেসে পয়েন্টে যদি একটা পয়েন্টকে আমার স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে প্রকাশ করতে হয়, স্থানাঙ্ক দিয়ে, তাহলে আমার কোন কোন স্থানাঙ্কটা লাগছে। যেহেতু দেখো এটা তিনটে স্থানাঙ্কের দেশ, তাহলে আমার তিনটে অ্যাক্সিস লাগবে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে এই অ্যাক্সিসটাকে, এই পয়েন্টটা যদি পি পয়েন্ট হয় আমি এটাকে বলছি এক্স ওয়াই জেড। ক্লাস 10-এ আমরা শিখেছি স্থানাঙ্ক কিভাবে করতে হয়, বের করতে হয়। দেখো তাহলে এই এক্স ওয়াই জেডটা আমরা কিভাবে পাচ্ছি, কিভাবে পাচ্ছি? প্রথমে এক্স অ্যাক্সিস যাচ্ছি, তাহলে এক্স গেলাম, প্রথমে এক্স গেলাম, তারপর কোথায় যাচ্ছি? ওয়াই যাচ্ছি, মানে এই ওয়াই গেলাম, তারপর কোথায় যাচ্ছি? জেড যাচ্ছি, মানে এই। এটা যে বোর্ড তো 3D কনসেপ্টটা বোঝানো খুবই ডিফিকাল্ট, মানে যদি আমরা এরকম ভাবে ভাবি, মানে একটু ডিফিকাল্ট 3D কনসেপ্টটা বোঝানো, মানে এরকম একটা, ঠিক আছে? তার মানে কি আমি প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর গেলাম, তারপর ওয়াই গেলাম, তারপর জেড গেলাম, এইভাবে ভেবে নাও। তারপর তিনটে অ্যাক্সিস থেকে আমার ডিস্টেন্সটা মেজার করা হলো, তারপর আমি এই আর ভেক্টরটাকে এখানে স্থানাঙ্ক জাস্ট লিখতে পারলাম এক্স ওয়াই জেড।
মানে এক্স অ্যাক্সিস থেকে এতটা গেলাম, ওয়াই অ্যাক্সিস এতটা গেলাম, আবার জেড অ্যাক্সিস থেকে এতটা গেলাম, তবে আমি পি পয়েন্টটা পেলাম। এবার সেটা ভেক্টর কিভাবে প্রুভ করব, কিভাবে প্রকাশ করব? আচ্ছা, ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি? যে কোনো ভেক্টর, মানে ধরো আমরা প্রথম দিন ইউনিট ভেক্টর শিখিয়েছিলাম কি, এ কে মানে কি বলেছিলাম, এ ভেক্টর বাই এ ভেক্টরে যদি মড করি আমি তাহলে ইউনিট ভেক্টর পাই। তার মানে যে কোনো ম্যাগনিটিউডকে যদি তার ইউনিট ভেক্টর দিয়ে যদি গুণ করা যায় বা মাল্টিপ্লাই করা যায় তাহলে সেটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে। যে কোনো যদি এন নিয়ে আমি ম্যাগনিটিউড, তার সঙ্গে যদি এন ক্যাপ আমি গুণ করি তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, একটা এন ভেক্টর হয়ে যাবে। তার মানে এই প্রত্যেকটা স্থানাঙ্কের সঙ্গে সেটা একটা ডিস্টেন্স বা এক্স মানে এখান থেকে এক্স থেকে এতটা, ওয়াই থেকে এতটা, জেড থেকে এতটা, এই প্রত্যেকটার সঙ্গে যদি আমি একটা করে ইউনিট ভেক্টর গুণ করে দিই, দিয়ে যদি যোগটা করি, তাহলে আমি একটা এই আর ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে পারবো ভেক্টর ফর্মে। কি বলে বোঝা গেল? লুপ দিলে দেখো, তাহলে আমি কি আর ভেক্টর একটা, যেহেতু তাহলে আর ভেক্টর ভেক্টরের রুলস হিসেবে কিভাবে ডিনোট করা যায়? আর ভেক্টরটাকে আমি তিনটে ভেক্টরের লব দিয়ে ভাবতে পারি। তাহলে কি করবো আমি, যদি এক্স বরাবর আমি ও এ বলি, আচ্ছা এরকম লিখছি না, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখছি। এবারে দেখো, তাহলে কি তিনটে ভেক্টরের লব্ধি, তাই তো? কিন্তু এই এক্স ওয়াই জেডটা ভেক্টর না, তাহলে এটাকে আমাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। কোন স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টরে কিভাবে কনভার্ট করব, না সেই স্কেলার কোয়ান্টিটিকে সেই স্কেলার দিক অনুযায়ী যে ইউনিট ভেক্টরটা কাজ করছে সেই ইউনিট ভেক্টরটাকে যদি আমি গিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে যদি এই বরাবর সাপোজ ধরো একটা ভেক্টর এ ভেক্টর কাজ করছে, তার যদি ম্যাগনিটিউডটাকে আমি ভাগ করে দিই, তাহলে যে ক্যাপটা আমি পাই সেটা দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি পাই, এ ইনটু এ ক্যাপ। তাহলে একইভাবে যদি এক্সটাকে যদি কোনো একটা ইউনিট ভেক্টর দিয়ে আমি গুণ করে দিই, কোনো একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দিই, তাহলে তাহলে আমি কি পেয়ে যাবো, এই এক্স ভেক্টর পেয়ে যাবো। জেনে রাখো যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা কাজ করবে সেটাকে আমরা নাম দেবো আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাকে নাম দেবো জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর নাম দেবো কে ক্যাপ। বোঝা গেল? এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ এবং জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। তাহলে যদি আমি এর সঙ্গে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দিয়ে দিই, তাহলে আমি অবশ্যই করে এখানে আর ভেক্টরটা খুব সুন্দর করে লিখতে পারবো। দেখো এটা আমি লিখতে পারি না কোনোদিন, কারণ এইদিকে ভেক্টর এদিকে সব স্কেলার কোয়ান্টিটি, তার মানে এটা আমি লিখতে পারি না। যেই মুহূর্তে এই প্রত্যেকটার ইউনিট ভেক্টর দিয়ে আমি গুণ করলাম প্রত্যেকটার সঙ্গে, তারপরে আমি অ্যাডিশন করলাম, তবে এই আর ভেক্টরটাকে আমি এই তিনটে ভেক্টরের লব্ধি হিসেবে ডিনোট করতে পারবো, যেটা ভেক্টরের সংজ্ঞার কনসেপ্ট থেকে আসে, লব্ধির কনসেপ্ট থেকে আসে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা একটা ভেক্টর আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ত্রিমাত্রিক দেশে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, যেখানে আই জে কে ক্যাপ হলো যথাক্রমে এক্স ওয়াই ও জেড অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত ইউনিট ভেক্টর। বোঝা গেল? তাহলে এই আর ভেক্টরের ভ্যালু কত হবে? কত হবে? যেরকম ভাবে আমরা কোনো দূরত্ব মেজার করি কি হবে, রুট ওভার সি স্কয়ার সূত্র দিয়ে। তাহলে আর ভেক্টর যদি আমরা মড করি কি আসে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আমরা শিখেছিলাম যে কোনো যদি আমরা একটা ভলিউম নিই, ভলিউম যে স্পিয়ার নিই, সরি একটা যদি আয়তঘনক নিই, সেই আয়তঘনকের কর্ণের দূরত্ব সূত্র কি, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। এটা আমরা পেয়েছিলাম, কি করে হয় যদি না হয় তাহলে কমেন্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে সেইভাবে আর ভেক্টর যখন আমরা বের করলাম, মড যখন বের করলাম, তাহলে আমাদের ইউনিট ভেক্টরের দরকার লাগছে না, তাহলে শুধুমাত্র রুট ওভারের ভেতরে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত আজ থাকলো, এবং এর পরবর্তীকালে আমরা এর উপরে ডিরেকশন কোসাইন কিভাবে আসে, কিভাবে মেজার করতে সেটা আমরা শিখবো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল and do subscribe. Thank you.